দ্বিতীয় কথা হলো মুসিবত ও দুঃখ যাতনায় অসহ্য হয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা এবং দোয়া করতে বারণ করা হয়েছে। তবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা ও অপেক্ষা করতে বারণ করা হয়নি। নিম্নে বর্ণিত হাদিসে উদ্ধৃত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কোনো মুসিবতের সম্মুখীন হয় তাহলে সে যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যদি নিরুপায় হয়ে এ ধরনের আকাঙ্ক্ষা করতে হয় তাহলে সে যেন এভাবে দোয়া করে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, যদি জীবন আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে জীবিত রাখুন, আর যদি মৃত্যু বরণ করা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন। আত্মহত্যা করা, মৃত্যু যে কোনো অবস্থায় প্রত্যেকেরই আসবে, কিন্তু নিজে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা কিংবা আত্মহত্যা করা জঘন্য অপরাধ। এ ব্যাপারে হাদিস শরীফে কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। আত্মহত্যাকারী প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ্যতার পরিচয় দেয়, অথচ মুসলমান কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। খোদার রহমত থেকে নিরাশ হওয়া কাফেরদের রীতিনীতি, মুসলমানদের নয়। আত্মহত্যাকারীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আত্মহত্যা করেছে তাকে কিয়ামতের দিন ওই শাস্তি প্রদান করা হবে যার দ্বারা সে নিজের জানকে ধ্বংস করেছে। পর্যায়ক্রমে জাহান্নামে নিজেকে ধ্বংস করতে থাকবে। যে ব্যক্তি নিজেকে পাহাড় থেকে ফেলেছে তাকে পাহাড় থেকে অনবরত ফেলানো হবে। যে ব্যক্তি বিষ পান করেছে তাকে অনবরত বিষ পান করানো হবে। যে ব্যক্তি নিজেকে ছুরি দ্বারা হত্যা করেছে সে ছুরির দ্বারা জবে হতে থাকবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জখমে আহত এক ব্যক্তি স্বীয় গলাতে তীর বিদ্ধ করে আত্মহত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়েছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মুসলমান অমুসলমানদের জামাতের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে আমাদের জামাতের মাঝে জাহান্নামী লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী শুনে আশ্চর্য বোধ করলেন যে এক মুসলমান যে জিহাদ করতেছে সে কিভাবে জাহান্নামী হবে। এক ব্যক্তি চৌকান্নার সাথে তার দেখাশোনা করতে লাগলেন। এক পর্যায়ে সে জখমে আহত হয়ে জমিনে লুটে পড়ল। জখমের কষ্টে অসহ্য হয়ে সে নিজের তলোয়ার দ্বারা নিজের গর্দানকে কেটে ফেলল। যিনি তার দেখাশোনা করছিলেন তিনি দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষ গোটা জীবন ভালো কাজ করে কিন্তু অন্তিম সময়ে তার থেকে এমন কাজ প্রকাশ পায় যা জাহান্নামের কারণ হয়। খ্যাতি, প্রতিষ্ঠা এবং শান্তি। মুসিবতে অসহ্য হয়ে মৃত্যুর আশঙ্কা করা কিংবা নিজেই মৃত্যুর উপকরণ অবলম্বন করা জায়েজ নেই, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে মৃত্যুকে স্মরণ রাখা খ্যাতি প্রতিষ্ঠার কারণ বটে। মৃত্যুকে ভুলে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। হযরত লিফাফ রহমতুল্লাহ, খ্যাতি প্রতিষ্ঠা এবং শাস্তি। মুসিবতে অসহ্য হয়ে মৃত্যুর আশঙ্কা করা কিংবা নিজেই মৃত্যুর উপকরণ অবলম্বন করা জায়েজ নেই, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে মৃত্যুকে স্মরণ রাখা খ্যাতি প্রতিষ্ঠার কারণ বটে। মৃত্যুকে ভুলে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। হযরত লিফাফ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবে তাকে তিনটি বিষয়ে পুরস্কৃত করা হবে। দ্রুত তওবা করার সৌভাগ্য অর্জন হবে, তার অন্তরে অল্পে তুষ্টি সৃষ্টি করে দেয়া হবে, ইবাদতে তার স্বাদ আসবে। পক্ষান্তরে যে ব্যক্তি মৃত্যুকে ভুলে থাকবে তাকে তিন পদ্ধতিতে শাস্তি দেওয়া হবে। সে তওবা করতে বিলম্ব করবে, দুনিয়ার লোভ লালসা তার দিলে অধিক পরিমাণে হবে, ইবাদতে অলসতা করবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, কে শহীদদের সাথে হাসরের ময়দানে উঠবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দৈনিক
20 বার মৃত্যুকে স্মরণ করবে। আত্মশুদ্ধির পদ্ধতি 4টি। ওলামা একরাম আত্মশুদ্ধির যে পদ্ধতিগুলো বর্ণনা করেছেন তার মধ্যে মৃত্যুকেও গণনা করেছেন। ওলামাগণ বলেন, যখন অন্তর শক্ত হয়ে যায় এবং তাতে মরিচিকায় ছেয়ে যায় তখন 4টি জিনিসকে আবশ্যক করার দ্বারা অন্তরের মরিচিকা দূর হয়ে যায় এবং শক্ত ও পাষাণ হৃদয় নমনীয়তা ও কোমলতা সৃষ্টি হয়। 1. এরকম মজলিসে উপস্থিত হওয়া যেখানে দুনিয়ার মাখলুক থেকে আখেরাতের দিকে এবং গুনাহ থেকে আনুগত্যের দিক নির্দেশনা প্রদান করা হয়। কেননা এরকম মজলিসে অংশগ্রহণে দিলকে নরম ও তাতে দরদ সৃষ্টি করে। 2. মৃত্যুকে স্মরণ করা, যা সাতকে বিনষ্টকারী এবং জামাতকে বিক্ষিপ্তকারী এবং ছেলেমেয়ের মাঝে বিচ্ছেদ সৃষ্টিকারী। 3. ওই সকল লোকদেরকে দেখা যাদের প্রাণ ওষ্ঠাগত, কেননা প্রাণ ওষ্ঠাগত লোকদেরকে দেখা এবং তাদের মৃত্যু যাতনা ও ছটফট করাকে দেখা এবং তার অবস্থা নিয়ে ভাবা প্রকৃতিতে সকল স্বাদ থেকে এবং অন্তরকে আনন্দ থেকে পৃথক করে দেয় এবং চোখের পলককে ঘুম এবং শরীরকে আরাম থেকে বিরত রাখে এবং আনুগত্যের উপর উদ্বুদ্ধ করে। এই হলো 3টি পদ্ধতি। যে ব্যক্তি কঠোর হৃদয়ের অধিকারী, কুপ্রবৃত্তির গোলাম এবং সদা গুনাহে অভ্যস্ত, তার উচিত হবে এই 3টি বিষয় নিজের আত্মার চিকিৎসা হিসেবে গ্রহণ করা। যদি এতে উপকার সাধিত হয় তাহলে বেশ ভালো, আর যদি অন্তরের ব্যাধি অন্তরে দৃঢ়ভাবে বসে যায় এবং গুনাহের উপকরণসমূহ দৃঢ় হয়ে যায় তাহলে এরকম দিলে কবর জিয়ারত প্রথম ও দ্বিতীয় পদ্ধতি অপেক্ষা অধিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা মৃত্যু ও আখেরাতকে স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়ার প্রতি অনীহা সৃষ্টি করে দেয়। কেননা প্রথম পদ্ধতি কানের দ্বারা শ্রবণ করা এবং দ্বিতীয় পদ্ধতি দিলের দ্বারা স্মরণ করা। তা ওই শেষ পরিণাম সম্পর্কে সংবাদ দেয় যার দিকে আমাদের সকলকে প্রত্যাগমন করতে হবে। অন্তিম শয্যায় শায়িত ব্যক্তিকে দেখা এবং দাফনকৃত ব্যক্তির জিয়ারত করা মানে কাজের শেষ পরিণামকে সচক্ষে দেখা। এ কারণেই এই 3য় পদ্ধতিটি প্রথম ও দ্বিতীয়টি অপেক্ষা অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শোনা কথা দেখা জিনিসের মতো নয়। মৃত্যুর প্রতি উদাসীনতার অন্যতম কারণ। মৃত্যু নিশ্চিতই আসবে, তবে যে জিনিস মুসলমানদেরকে মৃত্যু থেকে উদাসীন করে রেখেছে সেটি হলো দুনিয়ার অন্ধ মোহাব্বত এবং লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা। দুনিয়া উপার্জন করা কিংবা বিত্তবান হওয়া কোনো মন্দ বিষয় নয়, বরং হালাল উপার্জনের ব্যাপারে হাদিসে অনেক সুসংবাদ বর্ণিত হয়েছে। আমি অধম অধ্যয়নের আলোকে আরজ করছি, দুনিয়া বিমুক্তা ও সন্ন্যাসবাদের বিরোধিতা ইসলাম ধর্ম ব্যতীত অন্য সকল আসমানি ধর্ম এতটুকু করেনি যতটুকু ইসলাম করেছে। বরং প্রকৃত বাস্তবতা হলো এই অন্য সকল ধর্মে দুনিয়ার জিম্মাদারি থেকে আনমনা হয়ে গুহা ও জঙ্গলাকীর্ণ পাহাড়ে জীবন অতিবাহিত করা এবং সন্ন্যাসবাদ অবলম্বন করা ফজিলত ও পূর্ণাঙ্গতার চিহ্ন। কিন্তু ইসলাম ধর্মে এটা তিরস্কারযোগ্য ও লজ্জাজনক ব্যাপার। তবে এর উদ্দেশ্য আদৌ এই নয় যে মানুষ দুনিয়া উপার্জনের পেছনে এতটা মদমত্তা হয়ে যাবে যার ফলে তার একথাও স্মরণ থাকে না যে আমি মুসলমান, আমার উপর কিছু দ্বীনি দায়িত্ব অর্পিত আছে, আমার একজন সৃষ্টিকর্তা ও রিজিকদাতাও আছেন যিনি সদা আমার আমলসমূহ দেখাশোনা করেন। আমার মৃত্যুর দিন নির্ধারিত, যা আকপিস হবার নয়। আমাকে কবর দেশে যেতে হবে, যা ভয়ানক ও একাকিত্বের ঘর। ওখানে আমার মুনকার নাকির 2 ফেরেশতাদ্বয়ের প্রশ্নের সম্মুখীন হতে হবে। অতঃপর হাসর নাসরের কঠিন কঠিন স্তর অতিক্রম করতে হবে। আমাকে জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
তুমি তোমার জীবন কিভাবে কোথায় অতিবাহিত করেছো। ওখানে বংশমর্যাদা, পদমর্যাদা ও সুপারিশ উপকারে আসবে না। ধন সম্পদ সাথে থাকবে না, সাথে শুধু আমল থাকবে। অসৎকর্ম যদি বেশি হয় তাহলে জাহান্নামে ঠিকানা হবে। জাহান্নামের শাস্তি অতি কঠিন, আর আমি এমন একজন দুর্বল মানুষ, আমার পক্ষে তা সহ্য করা অসম্ভব। যে ব্যক্তির এ সকল বিষয় স্মরণ থাকবে এবং এ সকল বিষয় সংগঠিত হওয়ার উপর পূর্ণ বিশ্বাস থাকবে, সে শুধু দুনিয়া উপার্জনের পেছনে মদমত্ত থাকবে, আখেরাত উপার্জনের জন্য কিছুই করবে না। এমনটা কখনো হতে পারে না। প্রকৃত বাস্তবতা হলো এই যে ধ্বংসশীল দুনিয়ার ভালোবাসা ও মিষ্টতা লোভী মানুষকে নিজের রঙের মধ্যে এরকম বেহুশ করে রেখেছে, যার ফলে সে কবর, হাসর নাসর এবং হিসাবের দিনকে ভুলে গেছে। তার দৃষ্টান্ত কেউ এভাবে লিখেছেন যে এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে পিছন দিকে তাকিয়ে দেখল একটি সিংহ তার দিকে ছুটে আসছে, আর সে দৌড়ে পলায়ন করছে। যখন সে ক্লান্ত হয়ে গেল, তখন দেখলো সামনে একটি গর্তে পড়ে প্রাণ বাঁচানোর ইচ্ছা করলো, কিন্তু তাতে এক অজগর সাপ দৃষ্টিগোচর হলো। সামনে অজগর সাপের ভয়, পেছনে সিংহের ভয়। ইতোমধ্যে একটি বৃক্ষের ডালের উপর দৃষ্টি পড়ল, তাতে ধরে গাছের উপর উঠে বসলো, কিন্তু গাছে ওঠার পর বুঝতে পারলো যে বৃক্ষটির শিকড় সাদা ও কালো দুটি ইঁদুর কাটছে। এখন সে ভীত সন্ত্রস্ত, কেননা অনতিবিলম্বে বৃক্ষের জ্বর কেটে যাবে। আমি বৃক্ষ হতে পারে যাব এবং সিংহ ও অজগর সাপের শিকারে পরিণত হব। ঘটনাচক্রে সে বৃক্ষের ডালে মৌচাক দেখল। সে মধুপানে তার স্বাদ আস্বাদনে লিপ্ত হয়ে গেল। ফলে তার সিংহ ও অজগর সাপের ভয় এবং ইঁদুরদ্বয়ের ফিকির রইল না। হঠাৎ বৃক্ষের জ্বর কেটে বৃক্ষ পড়ে গেল। সিংহ তাকে চিরে ফেরে খেয়ে গর্তে নিক্ষেপ করল এবং অজগর সাপের মুখে গিয়ে পড়ল। হে আমার প্রিয় বন্ধুগণ, জঙ্গল দ্বারা দুনিয়া উদ্দেশ্য, সিংহ হলো মৃত্যু যা পেছনে লাগা আছে, গর্ত হলো কবর যা তার আগে, অজগর সাপ হলো বদামল যা তাকে কবরে দংশন করবে, আর সাদা ও কালো দুই ইঁদুর হলো রাত দিন, আর বৃক্ষ হলো বয়স। মৌচাক হলো ধ্বংসশীল দুনিয়া থেকে উদাসীনকারী স্বাদ ও খাহেসাত। মানুষ দুনিয়ার ফিকিরে মৃত্যু, কবর, অসৎকর্ম এবং জবাবদিহি করা ইত্যাদি সব কিছু ভুলে যায়। পরে হঠাৎ মৃত্যু আশায় আফসোস ও লজ্জিত হওয়া ছাড়া সাথে অন্য কিছু নিয়ে যেতে পারে না। ইয়াকিনের দুর্বলতা। মানুষ দুনিয়ার স্বাদ ও ক্ষণস্থায়ী সুখ, শান্তি ও সফলতায় এমনিভাবে নিমজ্জিত যে দেখলে মনে হয় যে তার মৃত্যু, কবরে মুনকার নাকির দুই ফেরেস্তার প্রশ্নের সম্মুখীন হওয়া, হাসর নাসর, পুলসিরাত, হিসাব কিতাব, জান্নাত জাহান্নামের দৃঢ় বিশ্বাস নেই। নতুবা যার এ বিশ্বাস আছে যে মৃত্যু হঠাৎ এসে যাবে এবং মুহূর্তের জন্যেও আমাকে অবকাশ দেওয়া হবে না, কবর বৎকার ও খোদাদ্রোহীদের জন্য এতই সংকীর্ণ হয়ে যাবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে পড়বে। বেনামাজির কবর জাহান্নামের শাস্তির একটি টুকরা হবে। জাকাত অনাদায়কারীর সম্পদ অজগর সাপের আকৃতিতে গলায় ঝুলিয়ে দেয়া হবে আর তাকে দংশন করতে থাকবে। ইয়াতিমের মাল ভক্ষণকারীর মুখে আগুনের পাথর গাদাগাদি করে ভরে দেয়া হবে। কারো জমিন আত্মসাৎকারীর গলায় উক্ত জমিনকে তার গলায় বেরিস্বরূপ লটকিয়ে দেয়া হবে। শরাব পানকারীর আকৃতি বিকৃত করে দেয়া হবে। ঘুষ দাতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ব্যভিচারীদের উপর সাপ বিচ্ছু লেলিয়ে দেয়া হবে। ওখানে নফরমানীদের চেহারা কালো, কুৎসিত এবং অনুগত্যশীলদের চেহারা
উজ্জ্বল ও শুভ্র বর্ণের হবে। জাহান্নামীদের জিহ্বা প্রচণ্ড পিপাসার কারণে বের হয়ে পড়বে এবং আল-আতশু পিপাসা পিপাসা ধ্বনি উচ্চারণ করতে থাকবে। জাহান্নামীদের জন্য গিসলিন ব্যতীত অন্য কোনো পানীয় থাকবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে নির্গত পুষকে গিসলিন বলা হয়, এখানে আপনি কিছুক্ষণ গভীরভাবে ভেবে দেখুন, যে ব্যক্তি এ সকল বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখে সে কি আল্লাহ তাআলা ও তার রাসূলের অবাধ্য হতে পারে? সে কি নামাজ থেকে উদাসীন হতে পারে? সে কি গরিব ও ইয়াতিমের হক নষ্ট করতে পারে? সে কি অন্যের অধিকারসমূহে লুটপাট করতে পারে? সে কি যাকাত আদায় করা থেকে স্বীয় পার্শ্ব গুটিয়ে নিতে পারে? সে কি মদ পানকারী ও ব্যভিচারী হতে পারে? সে কি সুদের লেনদেন করতে পারে? সঠিক হলো এই যে মৃত্যু, কবর, প্রতিদান দিবস, কিয়ামত ও জান্নাত ও জাহান্নামের ব্যাপার আমাদের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। জান্নাত ও জাহান্নামের ব্যাপারে আমাদের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। হে আল্লাহর বান্দারা, ভেবে দেখো, চিন্তা করে দেখো, দুনিয়াতে তোমাদের আশা কোনো অসাধারণ ব্যাপার নয়। তোমাদের মতো অগণিত মানুষ এ ধরাতে আগমন করেছে, যারা বাবুয়ানা ও বিলাসিতাপূর্ণ জীবনযাপন করত, তারাও আজ অন্ধকার ঘরে জীবনের হিসাব দিচ্ছে। তাদের মাথা কখনো নিচু হতো না, আজকে তাদের মাথা ধুলি পায়ে হোঁচট খায়। তারা যেখান দিয়ে অতিক্রম করত সেখান দিয়ে মহাশূন্য সুবাসিত ও সুরভিত হয়ে যেত। আজ তাদের দেহ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। তাদের শরীরে রেশম ও মূল্যবান কাপড়ের পোশাক থাকতো। আজকে যারা পুরাতন বস্ত্রখণ্ড পরিধান করে পুরাতন বস্ত্রখণ্ড পরিধান করে আসে, তাদের স্বীয় স্বর্ণরৌপ্য স্ত্রী, সন্তানাদি ও বন্ধু বান্ধবের উপর গর্ব ছিল, কিন্তু কবরে এগুলোর কোনোটিই উপকারে আসেনি। হে আল্লাহর বান্দাগণ, একটু চিন্তা করো। হতে পারে এ বছর অথবা এ মাসে কিংবা এ সপ্তাহে মৃত্যুবরণকারীদের তালিকায় তোমার নামও আছে। হতে পারে তোমার জীবনের দিন পূর্ণ হয়ে গেছে। আল্লাহর বান্দারা, তোমরা ওই সময় আসার পূর্বেই হুঁশিয়ার হয়ে যাও, যখন মানুষের মাঝে এ আওয়াজ উঠবে যে অমুক অসুস্থ হয়ে গেছে, নৈরাশ্যজনক অবস্থা, কোনো অভিজ্ঞ ডাক্তার আনো। অতঃপর তোমার জন্য হাকিম ডাক্তার বারবার আনা হবে। তারা জীবনের কোনো আশা দিতে পারবে না। অতঃপর এ আওয়াজ উঠতে শুরু করবে যে অমুক ওসিয়ত করা শুরু করে দিয়েছে। হে ধরো, এখন তো তার জবান ভারী হয়ে গেছে, এখন তো আওয়াজ ও স্পষ্টভাবে বের হয় না, কাউকে চিনতেও পারছে না। লম্বা লম্বা শ্বাস প্রশ্বাসও আসতে লাগলো, দুঃখ বেদনাদায়ক শব্দও বৃদ্ধি পেয়ে গেছে, চোখের পলকও ঝিমিয়ে যাচ্ছে। ওই সময় তোমার আখেরাতের অবস্থাসমূহ অনুভূত হতে লাগবে, কিন্তু জবান তুতলা হওয়াতে কিছুই বলতে পারবে না। ভাই বোন আত্মীয় স্বজন পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। কখনো ছেলে সামনে আসবে, কখনো স্ত্রী সামনে আসবে, কিন্তু জবান দিয়ে কিছুই বলতে পারবে না। এরই মধ্য দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে রূহ বের হয়ে পড়বে এবং তা আসমানে চলে যাবে। আত্মীয় স্বজন ও প্রিয়জনরা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা শুরু করে দিবে। রোগীর পরিদর্শনকারীগণ দেখে চুপ হয়ে যাবে। শত্রুরা আনন্দ উল্লাসে মেতে উঠবে। আত্মীয় স্বজন ও প্রিয়জনরা সম্পদ বন্টনে লেগে যাবে, আর মৃত্যুবরণকারী স্বীয় আমলের ফাঁদে পড়ে যাবে। ঘন্টায় 15 লাখ। আদমশুমারিগণ বহুকাল আগে এ ঘোষণা করেছিল যে গোটা দুনিয়াতে প্রতি 1 মিনিটে 100 মানুষ মৃত্যুবরণ করে। এর সার কথা হলো, প্রতি রাত ও দিনে আনুমানিক 15 লাখ মানুষ সদা সর্বদা এ ধরা থেকে বিদায় নেয়। 24 ঘন্টায় 15 লাখ। আর একথা সুস্পষ্ট যে এখন গণনার মধ্যে বৃদ্ধি ঘটে থাকবে, কেননা দিন দিন মৃতদের গড় হার বেড়েই চলছে। রেল, বাস, গাড়ি, সামুদ্রিক জাহাজ ও বিমান ইত্যাদি দুর্ঘটনায় দৈনিক অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। গৃহযুদ্ধ এবং শক্তিধরদের সংমিশ্রণে
সীমাহীন মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে। কোনো ব্যক্তি নিশ্চিত রূপে বলতে পারে না যে আগত 24 ঘন্টায় যে 15 লাখ মানুষের মৃত্যুর তালিকা তৈরি হচ্ছে তাতে তার নাম আছে নাকি নেই। প্রত্যেক ব্যক্তি প্রতিটি মুহূর্তে আশঙ্কায় আছে যে কখন জানি তাকদীরের ফয়সালা অনুযায়ী তার কাছে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়। হে দুনিয়ার উপর প্রাণাসক্ত মানুষ, চিন্তা করো, সম্ভবত তোমার বুকে বিদ্ধ গুলি বাজারে এসে গেছে। এটা কি হতে পারে না যে গাড়িতে তোমার মৃত্যু হবে, সে গাড়ির অ্যাক্সিডেন্ট অতি নিকটবর্তী? এটা কি হতে পারে না যে তোমার কাফনের কাপড় ব্যবসায়ীর দোকানে এসে গেছে? এটা কি হতে পারে না যে মৃত্যু ধীরে ধীরে তোমার ঘরের বারান্দা পর্যন্ত পৌঁছে গেছে এবং তোমার বেহুশি ও গাফলতির উপর মৃত্যু অট্ট হাসি হাসছে? এসব কিছুই হতে পারে, কিন্তু লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা, প্রোগ্রাম, পদ মর্যাদা তোমাকে মৃত্যু থেকে উদাসীন করে রেখেছে। অল্প সময়ের জীবন নিয়ে তুমি এ ধরাতে এসেছো, কিন্তু প্ল্যান প্রোগ্রাম এত বিশাল বিশাল বানিয়ে রেখেছো। যদি হযরত নূহ আলাইহিস সালামের আয়ুকালও তোমাকে দেয়া হয়, তবুও প্ল্যান প্রোগ্রাম পূর্ণ হবার নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি রেখা টেনে একটি চতুর্ভুজ বানালেন। একটি রেখা চতুর্ভুজের মাঝখান দিয়ে টানলেন বা চতুর্ভুজ থেকে বের হয়ে পড়ছিল। অতঃপর মাঝখানের রেখার দুই পাশে ছোট ছোট বহু রেখা টানলেন। তারপর তিনি ইরশাদ করলেন যে এই মাঝখানের রেখাটি হলো মানুষ, এই চতুর্ভুজটি হলো তার মৃত্যু, যা চতুর্দিক থেকে তাকে ঘিরে রেখেছে। আর মাঝখানের রেখার যে অংশটুকু চতুর্ভুজ থেকে সম্প্রসারিত হয়ে বের হয়ে পড়েছে তা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা। আর মাঝখানের রেখার দুই পাশে ছোট ছোট রেখা মানুষকে বিপদ মুসিবত, দুঃখ যাতনা ও রোগ ব্যাধি, যা সর্বদিক থেকে মানুষের উপর এসে হালাক করে দেয়। সুতরাং যদি মানুষ একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায় তাহলে দ্বিতীয়টি তাকে ঘিরে ধরে, এর থেকে বেঁচে গেলে তৃতীয়টি তাকে ঘিরে ধরে। এমনিভাবে সে বহুবিধ দুর্ঘটনা ও অপ্রাসঙ্গিক বিষয়ে আষ্টে পৃষ্ঠে থাকে, অবশেষে তার মৃত্যু এসে যায়। সার কথা, মানুষ লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা রাখে। এক আশা পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় আশা পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়ে। সে এ সকল আশার ফাঁদে পড়ে আখিরাতের প্রস্তুতি থেকে গাফেল হয়ে পড়ে। এরই মধ্যে হঠাৎ তার মৃত্যু এসে যায় এবং সকল আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশিয়ে দেয়। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতের কাজকর্মে অলসতা করে না এবং স্বীয় আমলকে ঠিক রাখে। আফসোস হলো এই যে কতক লোক বৃদ্ধ হয়ে যায় তবুও তার মৃত্যুর স্মরণ আসে না। মাথা দাড়ির কুসকুসে কালো চুল ধবধবে সাদা হয়ে যায়, কিন্তু তার কালো দিল সাদা হয় না। এরকম বৃদ্ধের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ বৃদ্ধ হয়ে যায় আর তার মধ্যে দুটি জিনিস জোয়ান হয়, এক মালের লোভ, দুই আয়ু বৃদ্ধির লোভ। অথচ এ সময় উচিত ছিল এ সময় ইবাদত ও আখিরাতের চিন্তা ফিকির ব্যতীত অন্য কোনো ব্যস্ততা না রাখা। কথিত আছে যে জৈনক সৎ ন্যায়পরায়ণ বাদশাহ একজন কর্মচারী এজন্য রেখেছিল যে সে তাকে দৈনিক মৃত্যুকে স্মরণ করিয়ে দিবে। একদিন বাদশাহ আয়না দেখতেছিল, তাতে তার সাদা চুল দৃষ্টিগোচর হলো। ওই দিন থেকে বাদশাহ কর্মচারীকে এই বলে নিষেধ করে দিল যে এখন আমাকে মৃত্যুর কথা স্মরণ করানোর কোনো প্রয়োজন নেই এবং কোনো উপদেশ দানকারী ও ওয়াজকারীর কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমার চেহারার উপর উপদেশ দানকারী বিদ্যমান। কোরআন আমাকে স্মরণ করিয়ে দেয় যে সামনের সফর লম্বা, তার প্রস্তুতি গ্রহণ করো, সময় অত্যন্ত স্বল্প। এটা তো খোদাপ্রেমিক বাদশার কথা, নতুবা আমাদের অবস্থা তো এই যে কবরে পা লটকে আছে, চুল সাদা হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়,
দেখা ও শোনায় ব্যবধান এসে যায়, অনুভূতি শক্তি বেকার হয়ে যায়, চোলার মাঝে নড়বড়ে সৃষ্টি হয়ে যায়, সম্পূর্ণ দাঁতসমূহ পড়ে যায়। কিন্তু তখনও বড় মিয়া একথা বলতে থাকে, এখনও দুনিয়াতে আমি কীই বা দেখেছি, এখনও তো 2-4 ফ্যাক্টরির মালিক হতে হবে, অশুভ সমাপ্তি। পরে অবস্থায় এই দাঁড়ায় যে বড় মিয়ার ইন্তেকাল এমন অবস্থায় হয় যে তার মস্তিষ্কে লম্বা লম্বা চিন্তা ফিকির থাকে এবং মুখে অপূরণীয় সম্পদের আলোচনা থাকে এবং দোহাই দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। প্রকৃত বাস্তবতা হলো এই, মৃত্যুর সময় মানুষের মুখে ওই জিনিসের আলোচনাই হয় যার সাথে সে জীবনভর মহাব্বত রাখে। যদি সমগ্র জীবন আল্লাহ তাআলা ও তার রাসূলের আলোচনা করে, তাহলে মৃত্যুর সময়ও আল্লাহ তাআলা ও তার রাসূলের নাম জবানের ওজিফা স্বরূপ থাকে। হক্কানি ওলামা একরামগণ ও বুজুর্গানের দিনের ঘটনাবলী এর জ্বলন্ত সাক্ষ্য বহন করে। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় মুখে দিনের ওজিফা অথবা কোরআনের আয়াত অথবা কালিমায়ে শাহাদাত ছিল। কিন্তু দুনিয়াদার মুসলমানের বহু ঘটনা এরকম আছে যে যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন তাদের মুখে মদ শরাবের আলোচনা ছিল, অথবা গানের তাল ছিল, অথবা কুফরি কালিমা উচ্চারিত হচ্ছিল, অথবা তার দুনিয়ার উপার্জিত অর্থ সম্পদের চিন্তা তাকে কেড়ে নিয়ে যাচ্ছিল। এক দুনিয়াদার মুসলমানের তিরোধান এভাবে হচ্ছিল যে সে অন্তিমকালে বলতেছিল, শরাব আনো, নিজেও পান করো এবং আমাকেও পান করাও। এখানে কোনো এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করত। সে একটি গাভী প্রতিপালন করত। উক্ত গাভীর সাথে তার অগাধ ভালোবাসা ছিল। যখন সে মৃত্যুবরণ করছিল তখন সে বলছিল, হায় আমার গাভী। সর্বশেষ কথা, আল্লাহর বান্দাগণ, অশুভ শেষ পরিণতিকে ভয় করুন। কেননা আমাদের ইসলাম ধর্মে শেষ পরিণতির মূল্যায়ন করা হয়। যদি শেষ পরিণতি শুভ হয় তাহলে আখেরাতও শুভ হবে। পক্ষান্তরে যদি শেষ পরিণতি অশুভ হয় তাহলে আখেরাতের জীবনও অশুভ হবে। দুনিয়া থেকে গমনকারীদের থেকে উপদেশ গ্রহণ করুন। তারা নিজ নিজ কৃতিত্ব নিয়ে নিজের সত্য মালিকের দরবারে হাজির হচ্ছে। তোমাদেরও একদিন যেতে হবে এবং একাই যেতে হবে। ধন সম্পদ, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মেধা ও বিদ্যা, বুদ্ধি, চতুরতা, পদমর্যাদা, সুদ, ঘুষ, শক্তি ও সুপারিশ কোনো উপকারে আসবে না। ওখানে শুধু আমল উপকারে আসবে, নেক আমল উপকারে আসবে। বর্ণিত আছে যে যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল হয়ে গেল, তখন হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া কবরু আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, হাদিহি ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিহি যাওজু আলীল মুরতাদা। হে কবর, তুমি কি জানো আমরা কাকে তোমার নিকট সুপর্দ করার জন্য নিয়ে এসেছি? তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্ত্রী হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর তখন অবস্থা দৃষ্টে এই উত্তর প্রদান করেন, বংশমর্যাদা অনুযায়ী আচরণ করার স্থান আমি নই। আমি সৎ কাজ সম্পর্কে জিজ্ঞেস করার স্থান। হে আল্লাহর বান্দাগণ, আজকে শুনে নাও। এমন একদিন শুনবে কিন্তু তোমার সে শোনা কোনো কাজে আসবে না। আজ চিন্তা করে নাও, ওই দিন চিন্তা করা অনর্থক বলে প্রমাণিত হবে। আজকে তওবা করে অনুতপ্ত ও লজ্জিত হও, কেননা ওই দিন অনুতপ্ত ও লজ্জিত হওয়া কোনো কাজে আসবে না। আজ আল্লাহ তাআলার পাকড়াওকে ভয় করে গুনাহ বর্জন করে দাও, ওই দিন ভয় করা বিফলে যাবে। আজকে মান ও অনুগত্য করো, ওই দিন মানলে ও অনুগত্য করলে কী বা অর্জন হবে। আবারও বলছি, মানো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।